the man who devotes his life for the legal rights and welfare of the হরিজনস। চিনতে পাচ্ছেন আজ আমি কার কথা বলতে বসেছি? আজ আমি এমন একজন ব্যক্তির কথা বলবো যার জীবনের মূল মন্ত্রই ছিল নিঃস্ব, রিক্ত, অবহেলিতদের পাশে দাঁড়ানো, অস্পৃশ্য দলিত মানুষদের সামাজিক সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়া। তিনি সারা জীবন ভারতবর্ষের অস্পৃশ্য জাতি প্রথার বিরুদ্ধে স্ফুলিঙ্গের মতো আন্দোলন করে গেছেন। তিনি একমাত্র ব্যক্তি ভারতবর্ষের সমস্ত অস্পৃশ্য এবং দলিত ব্যক্তিদের সামাজিক সম্মান ও অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি ভীমরাও রামজি আম্বেদকর, B.R. আম্বেদকর। আম্বেদকর সাহেবকে ভারতবাসী আজও বাবা সাহেব বলে নিজের মনের মণিকোঠায় স্থান দিয়েছে। বাবা সাহেব আম্বেদকর মধ্যপ্রদেশে বাহার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1891 সালের 14 এপ্রিল। এই পরিবারকে তখন অস্পৃশ্য বলে গণ্য করা হতো, তাই বাবা সাহেব আম্বেদকর ছোট্ট বয়স থেকেই এই অস্পৃশ্য প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াবার পরিকল্পনা করেছিলেন। তিনি নিজে হিন্দু হয়েও পরে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং হাজারো হাজারো অস্পৃশ্য দলিত মানুষদের বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। তাই ভারতীয় বৌদ্ধ সংঘ তাকে বোধিসত্ত্ব উপাধিতে সম্মানিত করেছিলেন। আচ্ছা, আপনারাই বলুন তো, মানুষ তো মানুষই, মানুষ তো ঈশ্বরের সৃষ্টি, সেখানে উঁচু নিচু, দলিত, অস্পৃশ্য এসব ভেদাভেদের কি প্রয়োজন আছে? আছে। কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্যে কিছু মানুষকে দূরে ঠেলে দিয়েছেন, অস্পৃশ্য বলেছেন, দলিত বলেছেন, হরিজন বলেছেন। বাবা সাহেব আম্বেদকর এই লড়াই সারা জীবন লড়ে গেছেন। তিনি অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে ওকালতি পাশ করে এই দলিতদের সামাজিক সম্মান ও অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। একটা ছোট্ট ঘটনার কথা বলি, যাতে আপনারা বুঝতে পারবেন সেই সময় সামাজিক বৈষম্যটা কোন স্তরে ছিল। বাবা সাহেব আম্বেদকর ছোট্ট বয়সে স্কুলে যেতেন। এই স্কুলে তার মতন আরও অনেক ছাত্র স্কুলে পড়তো। তাদের মধ্যে কেউ উঁচু শ্রেণী, কেউ নিচু শ্রেণী, কেউ অস্পৃশ্য, কেউ দলিত বলে গণ্য করা হতো। এমন ছিল এই বাবা সাহেব আম্বেদকর এবং তার বন্ধুস্থানীয়রা এক ফোঁটা খাবার জল পেতেন না, কারণ উঁচু শ্রেণীর ছাত্ররা, উঁচু শ্রেণীর শিক্ষকরা তাদের জল দিতে ঘৃণাবোধ করতেন। কে দেবে জল? যখন স্কুলের পিয়ন যদি আসে, সেই পিয়ন আম্বেদকর সাহেব বা তার বন্ধুদের খাবার জল দেবেন, তবে তারা সেই জল পান করে তৃপ্ত হবে। এই রকম সামাজিক বৈষম্য তখন ছিল। কি প্রচণ্ড ঘৃণার মতন আপনারা মনে করতে পারেন। যাই হোক, বাবা সাহেব আম্বেদকর সেই যুদ্ধ সারা জীবন লড়ে গেছেন এবং জয়লাভও করেছেন। আজ সেই দলিত অস্পৃশ্যরা সামাজিক অধিকার সম্মান পেয়ে মানুষের মতো মাথা উঁচু করে জীবন নির্বাহ করছে। বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে সংবিধান রচয়িতা ছিলেন। 15ই আগস্ট 1947 সাল ভারতবর্ষের স্বাধীনতার দিন। সেই সময় কংগ্রেস শাসিত সরকার ভারতবর্ষকে শাসন করছিলেন। তাদের প্রথম মন্ত্রিসভায় প্রথম আইনমন্ত্রী হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। এ আমাদের অত্যন্ত গর্বের কথা। এরপর 29শে আগস্ট সংবিধান খসড়া কমিটির সভাপতি তাকে নির্বাচিত করা হলো এবং পরবর্তীকালে তিনি আমাদের সংবিধান রচনা করলেন। আজ যে সংবিধানের উপর ভিত্তি করে ভারতবর্ষ শাসিত হচ্ছে,
সেই সেই সংবিধানের রচক ছিলেন বাবা সাহেব আম্বেদকর। এইভাবে দীর্ঘদিন অনেক পরিশ্রম করেছেন তিনি। পুনে চুক্তি বলে একটা চুক্তি আছে, সেটা আপনাদের জানিয়ে রাখি। লন্ডনের গোল টেবিল বৈঠক, তৃতীয় গোল টেবিল বৈঠকে বাবা সাহেব আম্বেদকরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অস্পৃশ্য দলিতদের মধ্যে অত্যন্ত সমর্থনের ব্যক্তি হয়েছিলেন, তাদের সম্মান করতেন বাবা সাহেব আম্বেদকরকে। সেই জন্যে লন্ডনে তৃতীয় গোল টেবিল বৈঠকে তিনি আমন্ত্রিত হয়েছিলেন। সেইখানে বাবা সাহেব আম্বেদকর পৃথক নির্বাচক মণ্ডলী তৈরি করেছিলেন শুধু নয়, একটা খসড়া দেখিয়েছিলেন যে এই খসড়ার উপর ভিত্তি করে পৃথক নির্বাচক মণ্ডলী তৈরি হবে। পৃথক নির্বাচক মণ্ডলী বলতে এই দলিত অস্পৃশ্যদের জন্য। কিন্তু বিধি বাম, ভারতবর্ষের মহাত্মা গান্ধী সেটা মানতে পারলেন না। তিনি কিন্তু সংখ্যালঘু মুসলমানদের জন্যে, সংখ্যালঘু জৈনদের জন্যে তিনি কোনো বিরূপ প্রতিক্রিয়া জানালেন শুধু বাবা সাহেব আম্বেদকরের এই প্রস্তাবের বিরুদ্ধে। তিনি জেলখানায় উপবাস শুরু করলেন যে এই প্রস্তাব তিনি মানছেন না। কিন্তু আম্বেদকর অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। তিনি বুঝলেন যে তার এই প্রস্তাবটা যদি মানাতে হয় তাহলে মহাত্মা গান্ধীর আমরণ অনশনকে উপেক্ষা করে মহাত্মা গান্ধীর কোনো বিপদ ঘটতে পারে। তাই তিনি সে প্রস্তাব প্রত্যাহার করে নিলেন এবং পরবর্তী সময় মহাত্মা গান্ধী সেই উপবাস ত্যাগ করলেন। এইটা হচ্ছে পুনে চুক্তি বলে খ্যাত। এটা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করবার জন্যেই এটা সৃষ্টি করা হয়েছিল। তা দীর্ঘ পরিশ্রমের ফল তো শরীর তো ভাঙবেই। বাবা সাহেব আম্বেদকর তীব্র ডায়াবেটিস রোগে আক্রান্ত হলেন। এমন আক্রান্ত হলেন তিনি ক্রমেই শয্যাশায়ী হয়ে পড়লেন। আস্তে আস্তে তার দৃষ্টিশক্তিও হারিয়ে ফেললেন। অনেক চিকিৎসার পরও তিনি সুস্থ হয়ে উঠতে পারলেন না। তিনি 1956 সালে 6ই ডিসেম্বর দিল্লিতে নিজের বাসভবনে ঘুমন্ত অবস্থায় অমৃত লোকে গমন করলেন। চলে গেলেন অস্পৃশ্য দলিত মানুষদের বিরুদ্ধে এক অসম সাহসিক যোদ্ধা বাবা সাহেব আম্বেদকর। আগামী 14ই এপ্রিল তাঁর জন্মদিন। আসুন না আমরা সেই জন্মদিনে আমাদের শ্রদ্ধার পুষ্পস্তবক তাঁর চরণে অর্পণ করি, তাঁর দীর্ঘায়ু কামনা করি। এই রকম মানুষ যেন যুগে যুগে আমাদের দেশে জন্ম নেন, ঘৃণিত দলিত মানুষদের সম্মান দেন, সামাজিক অধিকার, আইনগত অধিকার ও সম্মান প্রদান করেন। তাকে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদন করে, প্রণাম করে আজকে আমি আমার এই অনুষ্ঠান শেষ করলাম। যদি আমার এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে আমার এই অনুষ্ঠানকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।